আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার আইয়ুব করা তোরা আগে দিস কষ্ট কর। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগিয়া কিছু আমাদের দেশের মধ্যে মহিলাদের এই ধরনের অভ্যাস থাকে, পরিবার প্রায় নতুন পরিবার বাঙ্গিলায় ইলা হয় না না পঞ্চায়েত মহিলা সুখে খাইবার লাগে, কিন্তু তান স্বামীরে তাই আলোক করছন, মা বাবার দোয়ারটা কি মহরুম রাখছন, যার কারণে মা বাবার যদি বদুয়া পড়ি যায় তাহলে জানিয়া রাখবা মা বাবার বদুয়া পড়লে কি তৈব, আওলাদর রুজি রোজগার কমে যাব, আওলাদর বড় বেমার হয়ে যেতে পারে, আওলাদ জমিনটা কি বিদায় হয়ে যেতে পারেন, খাইতে আসলা সুখে বাদে খালি খান দিল। এলা কোন সময় অন্যান্য ঘটনা। মা বাপ দুই জিনিস, এরা আর খেদমত করার চেষ্টা করতা, এরার দোয়া লইবার চেষ্টা করতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও আমার বন্ধুগণ, وَقَضَى رَبُّكَ, তোমার রবের ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা, তুমি তার কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, আর তোমাদের মা বাবা যে দুইজন আছেন তাদের তুমি তার কি করো, ইহসান করো, মা বাবার খেদমত করো। কোরআন এক জায়গায় না বারবার জায়গাইছে মা বাবার খেদমতের কথা, নিজে বুঝি লাইলে আর লাগে না বাবা, কিন্তু আমি আগে একটা আলোচনা টানছিলাম বলে নিজের মা বাবার ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া নাই, শ্বশুরির ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া কইছিলাম আগে। শ্বশুর বাড়ি যাইতা না না করিয়া না রাখা, শ্বশুর বাড়ি বেশ গেলে কিন্তু দাম কমে যায়, কমে না না, বেশ গিয়া রইলে দাম কমে যায়। শ্বশুর বাড়ি যদি কেউ যায়, যাইতো সকালে যাক বিকালে আইয়ক, আগর দিন যাক বাদর দিন আইয়ক। যুবক ভাইয়েন খেয়াল করবা, শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান ইজ্জত কমি যায়। গিয়া যদি 2-3 দিন 4 দিন রইল, লাগা বাড়ি মানছে কইবা ওই দেখো দামান দিকে আইছে, বাড়ি গাড়ি রইছে, কইবেন না না কোন চাই। আর গিয়া দেখুন জানি প্রথম অবস্থায় যখন শ্বশুর বাড়ি যাইবা, প্রথম অর্থ আপনার শালা বা শালি থাকুক বা আপনার সম্বন্ধিকর বউ থাকুক, রাশিয়া দেখবাই বালা বালা খানি দিবা। প্রথম অর্থ খুব বালা খানি থাকে, রেঠে বুঝবাইছে, বালা খানি দেয়। বাদর অর্থ দেখবাই অভিয়ানকুর বা সকালকুর ওগুল লাগি লাগাইয়া মিলাইয়া আর একটা নয়া আইটেম করুন, আইয়া আসছে শুননা তাইয়া আসছে, বুঝাইছেন, যত রইবা খালি মাইনাস দেখাই। 3 নম্বর অক্ত একটা আপনার শালিয়াইয়া কইব দুলা ভাই শাক খাওয়া ভিটামিন হয় না, লিয়াইব শাক, ও খালি আর খমের খালি বালা আর কিচ্ছু নাই। 4 নম্বর রক্ত দেখবা আইব কচু আর লতা, বলে তা খাইলে রক্ত সাফ হয়, বুঝাইছে, ও রক্ত সাফও করা নিয়ে আসলে মূল্য নাই, বেশি রই চিত্রে এখন কত খেয়ে কত বালা খাওয়াই নিবে, খেয়ে কত বালা খাওয়া। এর লাগি বিশেষ করিয়া শ্বশুর বাড়ি গিয়া যেন বেশি রইবা, যে বেটা যে কোনো পুরুষ লোকে শ্বশুর বাড়ি যদি বেশি সে যায়, জাদিয়া রাখবা আল্লাহর বন্দেগান, শ্বশুর বাড়ি বেশি রইলে কিন্তু দামান্দর দাম কমি যায়, দাম কমে অটোমেটিক কমি যায়। লাগা বাড়ির মানছে কইবা খাইয়া আর বেটা যায় না, বুঝবে খাইয়া 1 সপ্তাহ 5 দিন রয়, রাত যাইতা সকালে আই জিতা, সকালে শ্বশুর বারইবা গ্রাম আটি আটি কইবা আমার এক দামান পাইছি রেবা, সময় নাই, রাত আইছে বেটা কোন সুরত, সকালে চা খাইয়াও গেছে গিয়া, রাখবার ক্ষমতা নাই, তারিফ তাবুন না না। আর 2-3 দিন রইলে বেটারে বুঝা লাগবে, খাওয়াইতে খাওয়াইতে কবি বেটা যায় না কি কইবেন না না, খরচ হইব না বেশি শ্বশুর। ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি আল্লাহ শ্বশুর শাশুড়িরে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে, তোমার মা বাবার সমতুল্য। শ্বশুরিরে সালাম দাও, শাশুড়িরে সালাম দাও, কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানের কারণে কিন্তু মা বাবার তাকি বেশি দাম দেওয়া যাইতায় না।
মা বাবা তোমার ওই যোগিয়া মূল, যে মায়ের পেটের মধ্যে ছিলাই আর যে বাবার কারণে জমিন তুমি আসলাই, ও মা বাবারে তুমি কিলা জমিন খান্দাইতাই। যে আওলাদে জীবনের মধ্যে এইভাবে তার মা বাবারে খান্দাইব, জানিয়া রাখিও রে আওলাদ, তোমার জীবনে খান্দন আছে, তুমিও একদিন খান্দিবাই, তোমার আওলাদে খান্দাইব। যার কারণে দয়া করিয়া যাদের মা বাবা আছেন, মা বাবার খেদমত করার চেষ্টা করেন, মা বাবার সঙ্গে সুন্দর করিয়া মাতার চেষ্টা করুন। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা দুইজন থাকি একজন যদি তখন বৃদ্ধ হয়ে যান, বয়স্ক হয়ে যান, মা বাবা বয়স্ক হওয়ার পরে জানিয়া রাখবা, বৃদ্ধ মা বাবার মন একটা মানে এমন কর্কট বাসা হয়ে যায়, মানে মাটি গুলা ঠেঙ্গা হয়ে যায়। মা বাবা বিছনাত পড়ি রইছন, আটকি গেছ, কষ্ট তুমি মনে করতে না, এটা তোমার লাগিও দোয়া লাইবার সময় পরীক্ষা। মা বাবা বয়স্ক বিছনাত পড়ি রইছন, অবহেলা করতে না, ও সময় যদি আওলাদে চাইতে পারো দোয়া, ওই সময় দিল কুলিয়া মা বাবা দোয়া দিয়া যাইবা। এর আগে মা বাবার খেদমত করছো কিন্তু ইলা দোয়ার হইতা না। বিছনাত যদি পড়ি রয় আটকি যান, বয়স্ক হয়ে গেছন গিয়া, ও সময় দোয়া লইবার সময় জীবনে সুখী যদি হইতে চাও রে আওলাদ, মা বাবার তুমি তান কি করো, দোয়া লইবার চেষ্টা করো। এই সময় খেদমত বেশি করিয়া করো, তোমার ঘরের বিবিরেও সাহায্য করো, যার কারণে মা বাবার দোয়া যে আওলাদে লইব চিরজীবন সুখী হইব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা দোয়া হসলা, দোয়ার বরকতে আল্লাহ তাদরে জমিনের মধ্যে আল্লাহ ওলি বানাইলা। মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে আল্লাহ কি করছেন, ওলি বানাইছেন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি আপনাদের সম্মুখে আরো থোড়া আলোচনা যাই। আল্লাহ কোরআন কইছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা এবং বাবা যারা আছেন তাদের সঙ্গে তুমি সম্মানজনক সুন্দর সুন্দর ব্যবহার করিও। মা বাবার লগে তুমি জেংড়ি মারিয়া মা বাবার মনে দুঃখ দিয়া তুমি কখনো কষ্ট দিয়া কথা কইও না। মা বাবারে জেংড়ি মারা হয় পারতাম নাই, বা বুড়া বেটা হ্যাঁ কথা কই না, ইয়া আল্লাহ মার বাপ মা বাবা কইয়া ডাকি, তাই না বুড়া বেটা না, বুড়া বেটি কইয়া ডাকন না জানি, মা বাবার মনে আই, মার মনে আইবারে, ও আওলাদ তুই না আমার বেটো আসলে একদিন ছোট আসলে, তুই আজকে জোয়ান হয়ে গেছ, আমরা বুড়ো হয়ে গেছি, তুই নিলে একদিন হইবে। আইজ আমি বুড়ো হইলাম করিয়া মারে বুড়া বেটি হইয়া ডাকিত্রে, মা হইয়া ডাকস না। তোর বাচ্চারে মা হইয়া মাতাইত্রে, তোর বাচ্চারে বাবা হইয়া মাতাইতে রে, আর আমি তোর মা জন্মদাতা আমারে তুই বুড়া বেটি হইয়া ডাকিত্রে। বাবারে যদি বুড়া বেটা হইয়া ডাকুন, বাবায় কইবারে মাথার গাম পাও তাকি ফালাইলাম, কত কষ্ট করিয়া রুজি করিয়া খাওয়াইলাম, তরে ফালিতে ফালিতে চাইতে চাইতে বয়স্ক হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম রে আওলাদ, একমাত্র তলে ফালিবার লাগি, তরে বড় করবার লাগি কত কষ্ট করলাম, যার কারণে আইজ তুই নামারে বুড়া হইয়া ডাকিতে আল্লাহ যেন তোর বিচার করে জানি। ইলা যদি মা বাবা এক দুইটা কথা কইলেন, আওলাদ তোমার জীবন একবারে অন্ধকার। এক আওলাদ রে বাপে মারছো, ইলা মারন নানি, বাবায় মারছন এক আওলাদ রে, মারার পরে আওলাদে কইছে গুছা করে আর বাপ ডাকিতাম না, ইতা কই নানি মাঝে মাঝে, আর বাপ ডাকা ডাকি নাই, আর বাপ ডাকিতাম নাই। আগর আমল আসলো মানুষ বাজারে যাইবার সময় তেলর কেরাসিনের ফিফা নিতা, তেলর শিশি নিতা, তা প্যাকিং তেল আসলো নি আগে, ইটা তো আরম্ভ হইছে না। আগে তেলর শিশি না গেলে তেল আইছে না, হাই রে বরকত আসলো, 100 তেল আইছে, সব বাজার গেছে, মা কি জন্য খাইছো, মা বই নগলো বিসমিল্লাহ কইয়াও দিছুন, তাতে বরকত আসলো, আর ইতাত কিছু 100 ন আসলো, এটা বালা আসলো, কোয়ালিটি বালা আসলো। এখন কোথা সারাও খালি তুললে গিয়ে চলা রানে করছে, আর এখন মা বই নগলো আঙ্গুল লাগাইয়া দেননি, খাই করে খালি ডাল, তেল না হইলে মজাও নাই, বলা রানি। ও এখন বেশ বেশ দেওয়া লাগে, আর বেশ দিতা না, এখন সারার জিবরা ডাট মজা লাগে না, তে কিল সু পড়ে যায়, মজা হইল নাকি ফিটাফিটি শুরু হয়ে যায়। এর লাগিয়া বিশেষ করিয়া মহিলা হলে এখন পাক করডা কত তেল লাগে, তেলের সব প্যাকিং, যেই একবারে দুর্বল আর নইলে 500 আনন, আননি না আনন,
আর যারা সবল তো 1 লিটার 2 লিটার বড় গেলের আন্ডা তে আগর আমল শিশি নিতা তেল আনতে 100 গ্রাম 250 গ্রাম 200 গ্রাম 150 গ্রাম ওলা তেল আইসে না পঞ্চায়েত মুরব্বী চাওয়াল হইতে আর আমরাও কিছু পাইছি 90 91 92 অর্থাৎ পাইছি। এখন যদি কোনো বাড়ি তোলা তেলের শিশি গুলিয়া বাজারও যান বলে দোকান থেকে 200 তেল আনবো গিয়া ই বাড়ি খেয়ে ফুড়িন দিবানি খোঁজ ধোয়া আল্লাহ রে ও অন্য দিতাইনি ফুড়ি মরি দিব দিত না সে হুড়িন দিত না খালি যদি যখন তেলের শিশি দিয়া বাজারও যাইত হয়। আগে আসলো না এক জমানা কইতা যাওয়ার দেখি আইও তো আশপাশ ঘুরিয়া খেরর ফেরবো কেমন বড় বুঝাইছেন গরু গর বাতানো দেখি অনুমান করে গরু কেমন আসে মানে দুধর গাইও আসে এবলা যদি দুধর গাই আর বাতান আর খেরগর দেখুন ফুড়ি হলে দিতাও না দিবাইলে কই যায় দিতাও না 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 ফুড়ি মরি যাব মারা যাবে। আল্লাহর বন্দেগান বাবাই মারছন ছেলেরে মারার লগে লগে ছেলে কইছন আর বাপ ডাকতাম নাই বাপ বাজারও যাইতে সময় মায় উঠিয়া কইলা ও বাবা তুই তেলর শিশি তোর বাপরে খনিতে আইয়া বা আগ্রহে দেনিয়া হে কইছি তো বাপ ডাকতো না হে উঠিয়া কর হেরে বেটা হেইয়া তেলর শিশি নিয়ে আইয়া কইছে বাপ ডাকতো না তার বাপরে খর হেরে বেটা ইয়া তেলর শিশি নিয়ে আইয়া ও বাপ ডাকতো না ওলা কষ্ট করছে। তো আমরা দেশে কিছু মানুষ এখন বুড়া বেঠি আল্লাহকে অস্তিকার কন্যা জানি মা বাবার মনত দুঃখ আইব ভাই বোন না বলছো মা বাবার মনত দুঃখ আইব আল্লাহকে অস্তিকার আল্লাহর বন্দেগান দেখো আমি একটা ঘটনা নিয়ে কিতাবি ঘটনা বাবা দুনিয়াবি ঘটনা না তাফসিরে জালালাইন তার শরফ ফায়জুল আমামাইনের মধ্যে একটা ঘটনা আনজন বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা আসলা যে আল্লাহর বান্দায় তান একটা ছোট ছেলে সন্তান পাইছন আর ছোট ছেলে সন্তানের লাগি একটা গরুর বাচ্চা তাই ফালিছন তাই কইলা রে বা আমার জীবনে ধন সম্পদ তেমন নাই কোন সম্পদ আওলাদর রাখতা মিলা নাই তাই আমার আওলাদর লাগি একটা সম্পদ রাখলাম কোন সম্পদ রাখলাম বলে একটা গরুর বাচ্চা ফালিয়া রাখলাম। ইলাও মানুষ আসন বলে গরুর বাচ্চাও ফালি বিপদ আপদে খামো লাগলো ভালো না না বাপে চিন্তা করটা ফুয়ার লাগি কোনো সম্পদ নাই ও গরুর বাচ্চা এগু ভালিছে ছোট গরুর বিবিয়ে উঠিয়া কইলা স্বামী গরুর বাচ্চা এগু কিলা ভালিতা ও সময় কইলা এগু আমার আওলাদর লাগি আওলাদ কোনদিন বড় হইলে আমার আওলাদর লাগি সম্পদ আমি রাখিয়া তৈয়া যাইয়ার বলে আগো স্বামী এগু কিলা রাখবা বলে জঙ্গল নিয়ে আমি ছাড়িয়া দিয়াইম বুধবাইত্রা গরুর বিবিয়ে বলে এগু তো রাখা আমার পক্ষে সম্ভব নাই আর আপনি জঙ্গল আল্লাহর বান্দায় গরুর বাচ্চা জঙ্গলের মধ্যে নিয়া কইল আয় আল্লাহ আমার ছোট একটা বাচ্চা জমিনও আছে জানি না কোন দিন মারা যাইতাম বারে আমার বাচ্চাটা বড় হইয়ালে ও গরু একটা আমার আওলাদ রে আপনি সমঝাইয়া দিও। আল্লাহ আমার কোনো সম্পদ নাই বাবা কত চিন্তা করেন জীবনে আওলাদর লাগি কিলা ঘর বানাই দা কিলা বাড়ি বানাই দা কত কষ্ট করিয়া বিটা মাটি সব কিচ্ছু জুড়িয়া থইয়া যায় বেটা আর কিচ্ছু পারছে না একটা গরুর বাচ্চা খালি থইয়া গেছে জঙ্গল ছাড়িয়া জঙ্গল ছাড়লো কি তার লাগে জঙ্গল ছাড়ছে আল্লাহর তো আমানত রাখছে কইছে আল্লাহ ইগু আপনার কাছে আমানত ইগু আমার বাচ্চার সম্পদ আমার ছেলের সম্পদ গরুর বাচ্চাটা আপনার কাছে তৈলাম ওগু বড় হয়ে যাব বাচ্চা বড় হয়ে যাব আর ওগুতে আপনি আমার সমঝাইয়া দিও কইয়া বেটা দিল একিন করি আল্লাহর কাছে সমঝাইয়া আইছি। এখন যদি আপনার বিশেষ করে ভুবন পাড় বা মেঘালয় পাড়ো হলা যদি ওখানে একটা গরুর বাচ্চা নিয়ে ছাড়িয়া দিয়াই রইবনি কোন যায় বাঘে খাই লাইতে পারে সিংহে খাই লাইতে পারে কইবা না এখন তো বাঘ সিংহ ইতা নাই এখন তো মানু বাঘে খাই লাইব এর আগে খাইব না কইতে বর্তমান সময়ে অটো লইয়া দেখবা রাস্তার পাশ থাকি ছাগল তুলিয়া লইয়া যান গিয়া মাঝে মধ্যে ধরা হয় সুরকলরে বড় দুঃখজনক ব্যাপার রাস্তার পাশে মানুষে ছাগল দিগরা দেন আখতা অটো দি টান মারিয়া তুলিয়া লইয়া যান গিয়া কত স্ট্যান্ডার্ড চুরি আরম্ভ হয়েছে অটো দিয়া বা এটা ধরা অর্থ মাঝে মাঝে এখন জানি মাঝে মাঝে ধরা হয় আরেকদিন দেখি বলরব দেখি ডেকিয়ে ঠেলাইয়া আড়াই কত দামি গাড়ি এটা হয়ে যায় ও গরু আড়াই দিছে এতে বুঝে চুরিটা কম ধনী না বলেরো লিয়ে আইছে হ্যাঁ কত শুনছি না ইটা ইটা তো খালি মানে লুবে খালি মানে চুরি করটা ইটা অভাবে নাই আচ্ছা অভাব বেতালে ভরিয়া নিচে কি কিমান পানি কদু এগু নিত না আরে কইয়া কিন্তু ইগিয়ে যে বলেরো দি গরু নিয়ে কোনটার কম স্ট্যান্ডার্ড চুর নি ফুরা নামলে মাঞ্চর ডাল লইলে বুঝা যায়
ফুরা নামলি মাঞ্চর দ্বারো গেলে অনেক অভিজ্ঞতা বাড়ে। আমি একবার এক কুটুম বাড়ি গেছিলাম, বলা কার্তিক মাস শীতর দিনও গেছিলাম। যাওয়ার পরে ইগরও গেছিলাম, যেন নানা সম্পর্কে লাগন মুরব্বী মানুষ। ফুরানা মাঞ্চর লগে চললে কিছু বালা ফুরানা মাত মিলে, বুদ্ধির মাত মিলে বুদ্ধি হইয়া দেয়, বালা বালা বুদ্ধি দিয়া দেন। ফুন্না মানছে মুরব্বী মানছি, এর লাগে মুরব্বী মানুষের দ্বারও যাইতা মাঝে মধ্যে যুবক ভাইয়াই তখন জানি জ্ঞান পাইবা, বালা বালা মাত পাইবা। আমি ফুরানা মানুষের দাল লইছিলাম, একদিন এক জিনিস শিখছি বলে কিতাব। কার্তিক মাস সন্ধ্যার বেলা মানুষ বাজার যান গিয়া, ও সময় এলাকাতে একটা লোকেল চুরা চলো ফাঁকে দি তারা গাছে উঠি যান গিয়া। মানুষ তো সারা বাজারও বাজারে যাই হতে গাঠি, আর তারা সন্ধ্যা রাত খাবু করিলে, রাত গনাইলে মালিকে ইয়া টস মারবো, ভাড়া দিব, বাড়িতে থাকবো। ও বেটা মানুষ সরিয়া গেলা, আর বেটি মানুষ বাড়িতে তো বার হইতা নাই, হইবা মনে হইতা বাদ্রিও সরাত সরাত করে, আর তারা ফাঁকে দি ছড়ি নি। বুধবাইলাম যেন সন্ধ্যার বেলা সুবারি চুরি হয়ে যায়। আখটাও গরম নানায় উঠিয়া কইরা সুর গাছে উঠি গেছে কইয়া ঘর থাকি বার হইছন। আর আমরা দুইজন আসলাম দৌড়াইয়া, খালি গুয়া গাছর তলে দি যায়। আর আমরা এখন যাইও না, মারি লাইব কিতালে খোঁজানো করিবা, যাইও না বে, গুয়ার ছড়ি ছাড়ি দিব মাথা, বুঝাইছে? ও বুধবাইলাম সুরে বুঝির মাথা ছড়ি ছাড়ি দিব, কই মাথার যেমনে ছাড়বো বেও সরি নিব। আর তাই নামদারে ওবা আঠাইয়া দেখি খেরো করবা দৌড় দিছিল, কইরে খেরো করে যায় নাকি, সুর ওবাই দি তাই নমুক আগে গিয়াও দেখি খের একটা আঞ্চনার চলই মারিয়া গুন্দরাইছন গুয়ার আর তলে। আখটা সুন্দর হয়ে গেছে, তল ফর্সা চাইয়া দেখা যায় মাতিত সুরা নামাতি বই রইছে। কি জাত বুদ্ধি দেখায়, কি জাত বুদ্ধি। আস্তা তল ময়দান হয়ে গেছে না, আগে তো টস উচিতে খোয়া মাটি বাক্কা আগর ঘটনা কইয়ার 25 বছর আগর ঘটনা কইয়া, বুঝ পাইছেন? কইলাম রে বুদ্ধি দেখায় নি হুন্না মাঞ্চ, এর লাগি খের দিয়ে তেমনি আগুন ধরাইছ, আস্তা গুয়ার আর তল ফর্স হয়ে গেছে। দেখা যায় সুর পথ বা দেখুন হর একটু হরিয়া মরে যাব, চিনছি হর আলু হর চিনি লাগিস হর রে চিনছি হর। আল্লাহর বন্দেগানের জন্য পুরানা মানুষের দাল লইলে বুদ্ধির মাত মিলে, বালা বালা পরামর্শ হইবাই পরে আল্লাহর বন্দেগান বাবা সম্পদ বানাইবার লাগি বহু চিন্তা করয়। যার কারণে গরুর বাচ্চা জঙ্গল ছাড়িয়া তুইয়া গেছর আওলাদর লাগিয়া। কিছুদিন পরে সেই ভদ্রলোক মারা গেছন। মারা যাওয়ার পরে গরুর বিপিয়ে উঠিয়া কইলা, মহিলা কইলা থানা ওলাদে ছোট বাচ্চা, বাবা গড় তো থাকলে ওইতো না, খাওয়া লাগবো, জঙ্গলের মধ্যে তুমি যাও, শুকনা লাকড়ি গিয়া তুমি আনিলাও, আনিয়া বাজার বিক্রি করো বাবা রে, বাজার বিক্রি করো, আমরা তো খাওয়া লাগবো, গড় থাকলে ওইতো নাই। মার আদেশ মানছে ছেলেটাই বড় বালা আওলাদ, বড় ফরমা বুড়দার আওলাদ। সেই আওলাদে মায়ের কথা শুনিয়া জঙ্গলে প্রতিদিন যায়, গিয়া শুকনা লাকড়ি আনিয়া বাহির করিয়া বাজার বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে ভাগ করিলাই। এক ভাগ দি খরচ করে, এক ভাগ মার আতো আনিয়া দে, আর এক ভাগ আল্লাহর রাস্তা খয়রাত করিলা। সুবহানাল্লাহ, বুঝবাই? এক ভাগ আল্লাহর রাস্তা খয়রাত করিলা। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন, যে কোনো আওলাদ হলে জীবনে রুজি রোজগার করবা, রুজি রোজগার করার পরে আপনার আগে কাজ করবা, কিছু টাকা পয়সা মাঝে মধ্যে খয়রাত করবা। দোকানও আইসন, ওয়াজও আইসন, বাইরে খালি যদি খাও আর বাড়ির যাইতে সময় মশা লইয়া যাও, ইনু হকির যে গুণ আসন একবারে চাইয়া রয়, সারা তুড়া তুড়া দিলে হকির গুণ তোর বুঝ হইব, তারাও যাইবা গিয়া।